وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله বলেন এ দুনিয়ার মানুষ তোমরা ভালো করে কান খুলে শোনো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমি দুইটা নির্দেশ দিলাম এক নাম্বার ইবাদত হবে কার আর একটু জোরে বলেন কার وقضى ربك ألا تعبدوا إلا إياه আল্লাহ নিজে বলতেছেন গোলামি করবেন ইবাদত করবেন একমাত্র কার ভাই আল্লাহ দ্বিতীয় নম্বরে وبالوالدين إحسانا আল্লাহু আকবার জোরে হবে না আস্তে হবে আর একটু জোরে আল্লাহু আকবার এরপরে আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এ বান্দা তোমরা তোমাদের মা এবং বাবার উপরে ইহসান করো জোরে বলেন যদি বুঝে থাকেন কি করার কথা আল্লাহ বলেন আর একটু আস্তে বলেন কি ইহসান এখন ইহসান কেমনে করব আল্লাহ এবারে এটাও বলতেছেন শুনবেন তো ইনশাআল্লাহ إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আমার আল্লাহ এবারে বললেন এ বান্দা ভালো করে শোনো আমি আল্লাহ শুনেতে বললাম বাবার উপরে ইহসান করো মার উপরে ইহসান করো এ বান্দা এবার পাল্টা প্রশ্ন করলা ও মালিক আপনি বললেন বাবার উপরে ইহসান করব মার উপরে ইহসান করব ওগো আমার আল্লাহ শুনো ইহসান কেমনে করতে হয় আপনি বলে দেন আমার আল্লাহ এবার বললেন বান্দা শুনো টেনশন করিও না এত পেরেশানি হইও না আমি আল্লাহ আবার নিজেই বলে দিতেছি তুমি তোমার বাবার উপর ইহসান কেমনে করবা মার উপরে ইহসান কেমনে করবা আল্লাহ এবার বললেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ আমার আল্লাহ এবার বললেন এ মুসলমান ভাই ভালো শুনলাম আমার আল্লাহ বললেন তোমার সামনে তোমার বাবা অথবা মা একজন অথবা দুজন জোরে বলেন কয়জন একজন অথবা আমার আল্লাহ বললেন আহাদুহুমা একজন আও কিলাহুমা অথবা দুজন যদি বার্ধক্য উপনীত হয় বুড়া হয় কি হয় ভাই আর একটু জোরে হই না কি হয় আল্লাহ এবার বললেন আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ আমার আল্লাহ এবার বললেন তোমার বাবা তোমার মা দুজন একজন তোমার সামনে যদি বার্ধক্য হয় বুড়া হয়ে যায় ওরে বান্দা শোনো বাবা এবং মার সামনে এমন কথা বলবা না বাবা মাকে তুমি এমন কথা বলবা না যে কথা বলার কারণে বাবা মা দিল থেকে উফ শব্দ বের করে ঠিক না বেটি কথা জোরে হয় না ঠিক না বেটি আল্লাহ নিষেধ দিয়েছেন এমন কথা তুমি বলবা না যেই কথা বাবা মা শোনার পরে বাবা অটোমেটিক বলে আহ কিছু কিছু বাবা মা এরকম বলেনি কথা হই না আপনারা মনে হয় রাগ করলেছেন আমার প্রতি না আমার সাথে রাগ করে রেখে দেওয়া মুসাফির মানুষ মেহমানের সাথে রাগ করে মাজুরে হতা হইন
আপনারা মেজবান আমি মেহমান আমার সাথে রাগ করে খাওয়াইবো আমি তো আবার পুরান মানুষ না নতুন আমি পুরান তো আল্লাহ বলতেছে সাবধান বাবা মা একজন অথবা দুজন যদি তোমার সামনে বুড়া অবস্থায় থাকে সাবধান এমন কথা কইও না যেই কথা বলার পরে বাবা মা জবান দিয়ে উফ শব্দ বের করে মানে কষ্ট পায় আগে সুজা বাছায় কষ্ট পায় নিষেধ দিয়েছেন কে কথা জোরে বলেন কে وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا يا مسلمان ভাই বলগির শুনবাব আমার আল্লাহ স্পষ্ট করে বললেন এক নাম্বার বাবা মার সামনে এমন কথা বলা যাবে না যে কথা বললে বাবা মা উফ শব্দ বের করে কাউলান কারীমা বাবা মার সামনে নম্র ভাষায় কথা বলবা ভদ্র ভাষায় কথা বলবা একেবারে নরম ভাষায় বাবা এবং মার সামনে কথা বলবা জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ এবার বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা আমার আল্লাহ এবার বলেন ওরে বান্দা শোনো আমি আল্লাহ বললাম তোমার বাবার উপরে ihsan করার কথা তোমার মার উপরে ihsan করার কথা ihsaনের আরেকটা ব্যাখ্যা তুমি শুনিয়ে নাও ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওরে বান্দা শোন বাবার সামনে যখন দাঁড়াইবা মার সামনে যখন দাঁড়াইবা একেবারে বেডালার মতো দাঁড়ানো দরকার নাই একেবারে বাহাদুরের মতো দাঁড়ানোর দরকার নাই আমার আল্লাহ শিখাই দিলেন বান্দা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা তোমার বাবার সামনে তোমার মার সামনে বিনয়ের পাখা অবনত করে দাঁড়াও সুবহানাল্লাহ কিছু কিছু ছেলে আছে বাবার সামনে এমন ভাবে দাঁড়ায় বোঝা যায় লাটসা কথা হইনি আপনারা আছে না নাই এমন বাপ লয়ে দাঁড়ায় বোঝা যায় হে বড় অফিসার বাবার সামনে অফিসার গিরি যায় হামাই আর নাফিদের সামনে গেলে হামাই নাফিদের ধরে গিয়ে হয় সাবধান ইশারা বাইনে খানা তো ধরতে না নাফিদের খানা ধরা লাগবে নাইলে উঠতে দেখি কথা হয় না নাফিদে খানা তো ধরতো না নাফিদার বাবা ইতা বেটাগিরি দেখাইলে হামাই খানাও ধরা লাগবে হাসান মিসা আল্লাহ বলেন সাবধান বাবার সামনে মার সামনে বেটাগিরি দেখার দরকার নাই যে আমি বেডালার মতো বেডালা তুমি বেডা এটা তোমার বাপে জানে কথা হয় না ঠিক না ঠিক তুমি আর পরিচয় দেওয়ার দরকার নাই সাবধান বাবার সামনে মার সামনে একেবারে নত হয়ে দাঁড়াও ভদ্রভাবে দাঁড়াও শালীনভাবে দাঁড়াও যাতে বাবা মা তোমার দাঁড়ানো দেখার সঙ্গে সঙ্গে দিল থেকে একটা দোয়া দিয়া দেয় আল্লাহ আমার ছেলেরে তুমি মানুষের মতো মানুষ বানাও সুবহানাল্লাহ বাড়ি দিয়া এরপরে আল্লাহ শিখাই দিয়েছেন সন্তান ভালো করে শোনো তুমি তোমার বাবার জন্য দোয়া করো মার জন্য দোয়া করো কেন দোয়া করবা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ শিখাই দিয়েছেন তুমি দোয়া করো আল্লাহ আমি যখন ছোট আসলাম আমার বাবা মা যেরকম আমার লালন পালন করছে তুমিও তাদেরকে ওই রকম রহম করো দয়া করো মাফ করো সুবহানাল্লাহ বাবা মার অনুদান আমাদের উপরে আছে না নাই কথা জোরে হয় না বাবা মা কি পরিমাণ কষ্ট করেছে আমাদেরকে নিয়া এর কোনো তুলনা হয় পৃথিবীতে এর কোনো তুলনা হয় না বাবা এবং মা বাবা তো ভাই বাবা এই মা তো মাই বাবার মতো আপন পৃথিবীতে কেউ হয় না মার মতো আপন পৃথিবীতে আর কেউ হয় না আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীর ইবনে কাসির মধ্যে লিখলেন যে সন্তান
বাবা এবং মার উপরে কি পরিমাণ হক পায়। কারণ একটা সন্তান যখন মার পেটের ভিতরে যায় তখন মা যখন শ্বাস নেয় ওই শ্বাসের সঙ্গে সঙ্গে সন্তানেও শ্বাস নেয়। কথা হয় না, জোরে বলেন ঠিক না বেটে? মা যত প্রোটিন খায়, যত ভিটামিন খায়, আঙ্গুর, আপেল, ডিম, দুধ সব কিছুর ক্যালসিয়াম সন্তানের পেটে যায়, সন্তান হৃষ্টপুষ্ট হয়। ওইদিকে মা একেবারে দুর্বল থেকে দুর্বল হয়। ঠিক না বেটে? জোরে বলেন। মা দুর্বল থেকে দুর্বল হয়, আর ওইদিকে সন্তান তার আস্তে আস্তে বডি বড় হয়।